আসসালামু আলাইকুম। আমরা আজকে সি প্রোগ্রামের মধ্যে স্ট্রাকচার আর ইউনিয়নের ইউজের পার্থক্য দেখবো, আমরা কোনটা কেন ইউজ করি। ফার্স্ট যদি আমরা স্ট্রাকচারের একটা কোড দেখি, যে স্ট্রাকচারের যে স্ট্রাকচারটা, কত আমরা স্ট্রাকচারে ডিফাইন করে দেবো। যেমন স্ট্রাকচারের স্টুডেন্ট দিয়ে আমরা ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট। ইন্ডিয়ার স্ট্রাকচার ইউনিয়নগুলো হচ্ছে যে এরা হচ্ছে একসাথে ভিন্ন ধরনের ভেরিয়েবল সেভ করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে মেমোরির মধ্যে। এখানে স্ট্রাকচার যেমন ধরেন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, তিনটা সেভ করছে একসাথে। তো আমরা মেইন ফাংশনের ভিতরে হচ্ছে স্ট্রাকচারটা করে দিয়ে সবগুলো আমরা ডেটাগুলো দিচ্ছি, দিয়ে আমরা পুরো প্রিন্টএফ এর মধ্যে প্রিন্ট করে ফেলছি। হচ্ছে স্ট্রাকচারের যে স্ট্রাকচারটা আমি সেমভাবে ইউনিয়নের ক্ষেত্রে প্রায় সেম, বাট ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকবার হচ্ছে আমাদের অ্যাট এ টাইম একটা মেমোরিতে স্টোর থাকে, মানে হচ্ছে একসাথে সবগুলো স্টোর থাকে না। হচ্ছে ম্যাক্সিমাম যে মেমোরি স্টোরেজ সাইজ সেটা হচ্ছে যে জাভা ইন্টিজার জাভা ভেরিয়েবলের মধ্যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টোরেজ নেবে সেটারটাই কাউন্ট হয়। তো এখানে প্রত্যেকবার হচ্ছে আমরা ওভাররাইট করে আমরা কোডের মধ্যে জিনিসটা দেখতেছি এখানে। এখন ধরুন আমাদের ইউনিয়নের স্ট্রাকচারটার মধ্যে আমরা আসলে সাইজটা যদি আমরা দেখি প্র্যাকটিক্যালি, আমাদের একটা কোড আছে এখানের মধ্যে। এই কোডটার মধ্যে আমরা প্রথমে একটা স্ট্রাকচার ডিফাইন করে দিছি, তারপর হচ্ছে ইউনিয়নকে ডিফাইন করে দিছি। করে আমরা এটা হচ্ছে মেইন ফাংশনের ভিতরে আমরা দুটোটা হচ্ছে সাইজ অফ দিয়ে আমরা সাইজগুলো মানে হচ্ছে কতদিন মেমোরি এলোকেশন হয়েছে সে চেক করবো। এর প্রথমে আমাদের আছে যে যেটা হচ্ছে আনসাইন লং আনসাইন ইন্টিজার, সেজন্য সাইজ সেজন্য আমরা এখানে অ্যারেল ইউজ করছি পার্সনে। সাইজ অফের ক্ষেত্রে এটা ইউজ হয়। এর প্রথমে আমরা সাইজ অফ স্ট্রাকচার, তারপর হচ্ছে সাইজ অফ ইউনিয়ন। যদি আমরা একটা রান দিই আমরা দেখতেছি এই ক্ষেত্রে আমাদের সাইজ অফ স্ট্রাকচার আছে 12 বাইট, অন্যদিকে সাইজ অফ ইউনিয়ন আছে 4 বাইট। জিনিসটা কেন এরকম হয়েছে? সাইজ অফ স্ট্রাকচার হচ্ছে 12, সাইজ অফ ইউনিয়ন হচ্ছে 4 বাইট। জিনিসটা আমরা দেখি আমরা ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট। তো আমাদের এই ডিভাইসের মধ্যে সাইজ নেওয়ার সময় এটা আমাদের টোটালটা কাউন্ট করছে। ইনের স্ট্রাকচারকে টোটালটা কাউন্ট করে 12 আসছে, অন্যদিকে স্ট্রাকচারকে টোটালটা কাউন্ট করে আমাদের ম্যাক্সিমামটা আসছে। ম্যাক্সিমামটা কত আসছে আমাদের? 4। ম্যাক্সিমামটা 4 আসছে। এখন জিনিসটা আমরা যদি আসলে বুঝি, আসলে জিনিসটা হচ্ছে কীভাবে কাজ করে আসলে আমরা যে এরকম মানে হচ্ছে যে ডিফারেন্সটা কী আসলে, কোনটা কেন ইউজ হয়, তো সেটা যদি আমরা দেখি আমাদের এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে গ্রুপস ডিফারেন্ট ডেটা টাইপস ইনটু এ সিঙ্গেল এন্টিটি, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ডেটা টাইপকে একটা সিঙ্গেল এন্টিটির মধ্যে একটা সিঙ্গেল ইয়াতে নিয়ে আসে। অ্যালাউ স্টোরিং ডিফারেন্ট ডেটা টাইপস ইন দ্য সেম মেমোরি লোকেশন। সেম মেমোরি লোকেশনের মধ্যে ডিফারেন্ট ডেটা টাইপকে স্টোর করা যায়। কিওয়ার্ডটা কি স্ট্রাক, এখানে ইউনিয়ন, মানে ইচ মেম্বার গেটস ইটস ওন মেমোরি স্পেস, মানে প্রতিটা ভিন্ন ভিন্ন মেম্বার যারা হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, প্রত্যেকজনের ইউনিক একটা মেমোরি স্পেস থাকে। অন্যদিকে হচ্ছে অল মেম্বার শেয়ার দ্য সেম মেমোরি স্পেস। ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে যতগুলো মেম্বার থাকবে সবাই সেম মেমোরি শেয়ার করবে। সাইজের ক্ষেত্রে হচ্ছে সাম অফ অল মেম্বার্স, মানে হচ্ছে ইউনিয়নে সবগুলো মেম্বারের সাইজটাকে সাম করবো আর কি, সাম করবো, ওইটাই হচ্ছে সাইজ। অন্যদিকে হচ্ছে লার্জেস্ট নাম্বার, হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে সে হচ্ছে লার্জেস্ট নাম্বারটাই হচ্ছে আমাদের সাইজ হিসেবে কাউন্ট হবে। যেটা আমরা ওখানে রান করার পর দেখছি যে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে 12 আসছিল, ইউনিয়নের ক্ষেত্রে 4 আসছিল, কারণ ইউনিয়ন ম্যাক্সিমাম লার্জেস্ট যেটা ছিল মেম্বার সেটা হচ্ছে 4। আর হচ্ছে যে এখানের ক্ষেত্রে টোটাল কাউন্ট করে যে 12 আসছে আমাদের রান করার কোডের মধ্যে। অল মেম্বার্স ক্যান বি অ্যাক্সেস ইন্ডিপেন্ডেন্টলি অ্যাট দ্য সেম টাইম, মানে এখানে প্রত্যেকটা মেম্বার ইন্ডিপেন্ডেন্টলি অ্যাট দ্য সেম টাইম আমরা এক্সিকিউট করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। অন্যদিকে আমাদের ইউনিয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলি ওয়ান মেম্বার ক্যান হোল্ড এ ভ্যালু অ্যাট এ টাইম রাইটিং টু ওয়ান ওভাররাইডস আদার, মানে হচ্ছে আমরা যেরকম ওভাররাইড জিনিসটা দেখলাম, মানে হচ্ছে অ্যাট এ টাইম একটা ভ্যালু আমরা মেম্বারের করতে পারবো, আর হচ্ছে প্রত্যেক বছর ওভাররাইট হয়ে যাবে। কেসটা কি ইউজফুল হোয়েন ইউ নিড টু স্টোর মাল্টিপল রিলেটেড ভ্যালুস টুগেদার, মানে আমরা স্ট্রাকচার ইউজ করে মাল্টিপল রিলেটেড ভ্যালুকে আমরা একসাথে স্ট্রাকচার করছি। যেমন ওখানে আমরা দেখছি আমাদের স্টোরের ইনফরমেশনগুলো ইউজফুল হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে ইউজফুল হোয়েন ইউ নিড টু স্টোর ওয়ান অফ সেভারাল পসিবল ভ্যালুস এফিসিয়েন্টলি, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন পসিবল ভ্যালুস যখন থাকে সেগুলোকে মানে একসাথে স্টোর করা। ওয়ান অফ সেভারাল পসিবল ভ্যালুস এফিসিয়েন্টলি, জিনিসটা হচ্ছে এটাই, মানে জিনিসটা ভিন্ন ভিন্ন ইউজ আছে। আমাদের যদি ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মেমোরি অ্যালোকেশনটা কম হচ্ছে, মেমোরি কম নিচ্ছে। আমরা যেরকম এখন সেখানে আমরা যদি যে কোডটা আমরা রান করছি আমি ওই কোডটার মধ্যে আমরা যদি আবার যাই, সেখানে আমরা দেখতেছি আমাদের রান করার পরে আমাদের মেমোরি নিচে সাইজ অফ স্ট্রাকচার 12, সাইজ অফ ইউনিয়ন 4 বাইটস। এখানে এই কোডটার মধ্যে আমাদের সেম জিনিসগুলো, এবার হচ্ছে ইউনিয়ন হচ্ছে লেসার মেমোরি অ্যালোকেশন হয়েছে। যেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের ডিভাইসের মধ্যে অনেকগুলো ডেটা অনেক কিছু থাকার ক্ষেত্রে সেখানে আমাদের হচ্ছে যত লেস মেমোরি আমাদের কোনো একটা জিনিস নিবে তত আমাদের হচ্ছে বেনিফিশিয়াল হবে। তো ওইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউনিয়নটা আমাদের জন্য এফিসিয়েন্ট হয়। এবার হচ্ছে জেনুইন কেসের স্ট্রাকচারটাই মোস্ট ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের জন্য মোস্ট
ইউজড একটা মানে হচ্ছে কোডের মধ্যে হয়। তো স্ট্রাকচারটা আমরা মোস্টলি ইউজ করি। মানে একই টাইপের জিনিসগুলো একসাথে স্টোর করে একসাথে ইউজ করার জন্য এখানের মধ্যে আমরা ইন্টিজার ক্যারেক্টার ফ্লোরগুলো ইউজ করছি একটা স্টুডেন্টের আইডি, গ্রেড আর মার্কগুলো একসাথে ইউজ করার জন্য। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার আর ইউনিয়নের মধ্যে ইউজের পার্থক্য।